বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো শুরু করছি আজকের ব্লগটা। আর সাথে ভিডিওটাকেও প্লিজ স্কিপ করে দেখবেন না। তো আপনাদের সাথে তো এর আগের পার্টে শেয়ার করেছিলাম যে একদিনে বিয়ে আর বাসি বিয়ে সাজু বিয়ে দুটোই কমপ্লিট হয়ে গেছে। তো এখন সকাল সকাল না আমরা স্নান করে একবারে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আর এদিকে আসার সময় মেয়ের বাড়ি থেকে এদিকে জলখাবার দিয়ে পাঠিয়েছে। আর রাস্তায় যেতে যেতে দেখছি এখন বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। তো এই হলো প্যাকেটে মিষ্টি দিয়েছে, ঝুড়ি ভাজা দিয়েছে। তবে আর না একটা কি যেন বলে এটাকে, ধোকলা টাইপের। এইগুলো একটু টকটক খেতে, এসব খেলে না। আর গাড়িতে তো মিষ্টি জিনিস খেলে আরোই কেন যেন পেট গুলোচ্ছে। তো সেই কারণে সেসব আর খেলাম না। এদিকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর সাথে ভেবেছি মিষ্টি কিন্তু আর খাবো না, ভাবছি ঝাল ঝাল বা অন্য ধরনের নোনতা কিছু খাবো, কিন্তু মিষ্টিটা খাবো না। তো আমি এদিকে আমার জন্য ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি। আর ও না পুরি আর সবজি অর্ডার দিয়েছিল, তো সেটা চলে এসেছে, ও এখন খাচ্ছে। আর সাথে এদিকে জেঠু এসেছিলো, তো জেঠুকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো, কচুরিটা খেতে বেশ ভালোই ছিল। তো আমি ভাবলাম ম্যাগিটা না আনে ওটা খেলেই পারতাম, ওটা কিন্তু ম্যাগির থেকেও বেশ টেস্টি হয়েছিল, খুব ভালো লাগলো। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট করা হয়েও গেছে। আর দেখতে পাচ্ছ এখানে বিগ বাবুল দেখতে পাচ্ছি, অনেক দিনের মানে আগে এটা খুব চলতো, এখন বেশ চলে না। আমাদের ওখানে তো দেখতেই পাই না, অনেকদিন পর দেখতে পেলাম। তো যাই হোক, আর বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি। আর দেখতে পেলাম মন্দির দক্ষিণেশ্বরের দর্শনও হয়ে গেল সাথে। বিধ্বস্ত মুখ আর পানের মধ্যে খালি চেরি দাও। মাথার চুলগুলো দেখো কি অবস্থা, সেই সকালবেলা রেডি হয়ে বেরোয়েছি আর গোটা চুল টুল কি অবস্থা খারাপ। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিব, রেস্ট না নিয়ে থাকা যাবে না। না একটু রেস্ট নেব, ওই ঠিক আছে হয়ে যাবে। আমার তো ভালো লাগছে, চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর, মানে তোমাদেরকে বলেছিলাম যে আসছি কিছুক্ষণ পর, মানে এতটা ডিপ ঘুমিয়ে যাব বুঝতেও পারিনি। মানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আর শরীরটা এতটা টায়ার্ড ছিল না, কখনই ডিপ ঘুমিয়ে পড়েছিলাম, মানে ফোন না আসলে বুঝতেও পারতাম না। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আস্তে আস্তে এদিকে বৌদিকে তো ঘরে বরণ করে নিয়েছে, সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। তো এখন এদিকে সবাই বড়রা বরণ করছে। আর আমাদের বাড়ি থেকে এই বৌদির জন্য এই একটা হার পাঠিয়েছে, যেটা তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছিলাম। আমি হচ্ছে যখন জুয়েলারি শপে গেছিলাম, তো তখন হলো ওই হারটা আর কি ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে আমি শাখা পলা বাঁধিয়েও ছিলাম, তো সেটা তোমাদের সাথে পরে একদিন কোনো সময় শেয়ার করে দেবো। তো এই হারটাই বৌদির জন্য পাঠিয়েছে বাবা বাড়ি থেকে, তো এটা দিয়ে দেওয়া হলো বৌদিকে। আর তার সাথে এখন এদিকে মিষ্টি খাওয়া চলছে। আর মিষ্টি বরণ টরণ শেষ হয়ে গেছে, বৌদি এদিকে মানে ফ্রেশ হতে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আমাদের সাথে জয়েন করবে। আর আমরা তো বেশ ভালো গল্প আড্ডা করে আমাদের সময়গুলো বেশ খুব সুন্দর পার হয়ে গেল। মানে আজকে সন্ধ্যেটা না পুরো জমজমাট, সবাই মিলে একসাথে অনেক গল্প হচ্ছে, পুরনো গল্প, মানে অনেক অনেক কিছু। তো এইদিকে বৌদি এখন চলে এসেছে, এখন সবাই ছবি তুলছে, মানে আমরাও সবাই ছবি তুলবো, তোমার সাথে পরেটা শেয়ার করব। আর এদিকে বৌদির বাড়ি থেকে এতগুলো সন্দেশ মিষ্টি পাঠিয়েছে, তো সেগুলো এখন একটু বের করে রেখে দেওয়া হচ্ছে ফ্রিজে। মানে এতগুলো সন্দেশ তো একসাথে কারো পক্ষে খাওয়া সম্ভব না, তো সবাইকে দিয়ে দেওয়া হবে, তো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য টিফিন বক্সে সব ভাগ ভাগ করে রেখে দেওয়া হচ্ছে। আর আমার তো মিষ্টি খেতে খেতে মুখে আর মিষ্টি ঢুকতেই চাচ্ছে না, মানে মনে হচ্ছে এখন শুধু ঝাল ঝাল কিছু খাই। আর যদিও মিষ্টি অতটা ভালো লাগে না। এরপর চলে আসলাম পরের দিন ঘরোয়া ভাত, মানে দুপুরবেলা ভাত কাপড়ের যে মানে আয়োজন করা হয়েছে, তো সেখানে আমরা সকালবেলা মানে আজকে সকালে ব্রেকফাস্টই করিনি, এতটা শরীর টায়ার্ড ছিল। খাওয়া দাওয়া করে ওই যে রাতে গেছিলাম, তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আস্তে আস্তে দুপুরই হয়ে গেল। তো দুপুর থেকে তোমাদের ব্লগটা শেয়ার করছি। তো এইদিকে এখন ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত থালাটা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হচ্ছে।
আর এদিকে এখন ভাত কাপড়ের তো দায়িত্ব নেওয়া হয়েছে। এদিকে বৌদি বাড়ির বড়দের সবাই খেতে বসেছে, মানে সবাইকে এখন এই ঘি ভাত দেওয়া হবে, তো সেটা এখন সার্ভ করছে। আর এদিকে আজকে মেনুতে ছিল পাঁপড় ভাজা, মাছের ঝোল করা হয়েছিল, মানে মাছ ছিল, আর ছিল মাছের মাথায় একটা ছ্যাঁচড়ার মতন ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আর হলো ভাত ছিল। এই হলো আজকে দুপুরের মেনু ছিল। তো এদিকে সবাই খেয়ে নিচ্ছে। আর সিট তো খুব একটা বেশি নেই, এই 4-5টা সিট এদিকে করা হয়েছে, মানে টেবিল পাতা হয়েছে, তো সবাই হাতে হাতে নিয়ে খাচ্ছে। আর আমার না আবার হাতে হাতে নিয়ে খেতে পোষায় না। তো যাই হোক, বৌদির ওখানে বসে একসাথে আমরা খেয়েছি। এরপরে চলে আসলাম রাত্রেবেলা। তো আমরা এখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এমন ঘুমিয়েছিলাম, দেখতে পাচ্ছ চোখ মুখটা কিরকম ফুলে ফুলে আছে, মানে কি বলবো, এতটা টায়ার্ড না, মানে পরপর চলছে তো একের পর এক, মানে নিজে একটু রেস্ট যে নিব একটু সারাদিন ধরে, সেই সময়টা পাচ্ছি না। তো এই হলো বাড়ির মানে বিয়ে বাড়ির গেটটা, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো দেখতে থাকো। আর এদিকে এখন ভিতরে চলে এসেছি। তো ভিতরে তো পুরো গম গম করছে, চারিদিকে প্রচুর ভিড়। আর এইদিকে সব পিসি তার বান্ধবীদের বলেছে, মানে পিসিদের স্কুল লাইফের সব বান্ধবীরা এসেছে। তো সবাই বলছে সবাইকে একটা একটা করে ছবি তুলে দিতে হবে। আর এনারা সব আমাদের ওইখান থেকে এসেছে, মানে আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে সবাই এসেছে। তো সবাইকে এখনও ছবি তুলে দিচ্ছে। আর দেখতে দেখতে এদিকে এখন মেয়ের বাড়ির লোকজনও চলে এসেছে, মানে কন্যাযাত্রী। দেখতেই পাচ্ছ সবাই একে একে তত্ত্ব নিয়ে আসছে। আর ভিতরে এত গম গম না, বউয়ের কাছে তো যাওয়াই যাচ্ছে না, একটা যে ছবি তুলবো তো সেটারই সুযোগ পাচ্ছি না। তো যাই হোক, মেয়ের বাড়ির লোক এখন ভিতরে প্রবেশ করছে। আর ওইদিকে তো বউ নিয়ে অনেকে সবাই ব্যস্ত। তো যাই হোক, ওইদিকে তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না কিছুই। তো এইদিকে এখন চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। এইদিকে হলো মকটেলের কাউন্টার করা আছে, তারপরে তার সাথে করা হয়েছে ফুচকা স্টল করা হয়েছে, কফি স্টল করা হয়েছে, আর ছিল চিকেন পকোড়া, পনির পকোড়া ছিল, তো এগুলোই ছিল। আর নিচে ছিল পানের স্টল ছিল, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তো আমি একটু মকটেল নিয়ে নিয়েছি, খুব সুন্দর বানিয়েছে, খেতে কিন্তু বেশ হেভি লাগছে। তো জেঠুর সাথে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এদিকে এখন মকটেলটা খেয়ে নিচ্ছি, খুব সুন্দর। আমি নিয়েছিলাম মিন্টের একটা ফ্লেভারের একটা মকটেল নিয়েছিলাম, বেশ খুব সুন্দর ছিল কিন্তু। চলো দেখতে থাকো। আমি খাওয়ার মধ্যে খেয়েছিলাম, মকটেল খেয়েছিলাম, আর ফুচকাটা খেয়েছিলাম। ফুচকাটা তেমন খুব একটা ভালো লাগেনি, মানে খুব একটা ঝাল টাল নেই তো, একটু কেমন কেমন লাগলো। তো যাই হোক, মোটামুটি ভালো ছিল। আর তার সাথে আমি খেয়েছিলাম চিকেন পকোড়া, যেটা খেতে বেশ খুব সুন্দর ছিল। আর একটা যে কিসের পকোড়া ছিল সেটা আমি ঠিক মনে পড়ছে না। তো এদিকে পিসির সাথে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেকক্ষণ পর চলে আসলাম, মানে এতক্ষণ ধরে সবাই মিলে গল্প আড্ডা তো হলো। তো এখন ডিনারের টাইম যেহেতু হয়ে গেছে, তাই উপরে চলে আসলাম। তো উপরে দেখো একটা আলাদা স্যালাডের কাউন্টার করা আছে, যেখানে ফ্রুট স্যালাড ছিল, তারপরে পাস্তা, সস, চাটনি, অনেক কিছু টাইপের ছিল। আর মেন কোর্সে ছিল একটা ছিল পুরি, মানে কচুরি ছিল, তার সাথে ছিল হলো ডাল, ছোলার একটা ডাল ছিল, একটা স্টাফ আলুর দম ছিল, আর ছিল ফিশ ফ্রাই, আর তারপরে ছিল পোলাও ছিল, আর ছিল মাছ ছিল, মাছের একটা আইটেম ছিল, আর ছিল চিকেনও ছিল, মাটনও ছিল। তবে আমি চিকেনটা খেয়ালই করিনি, আমি খেলে চিকেনটাই খেতাম, মাটনটা খুব একটা অতটা ভালো লাগলো না। তো যাই হোক, এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ও হ্যাঁ, চাটনি আর পাঁপড় তো ছিল, চাটনি পাঁপড়টা কিন্তু হেভি ছিল। তো এদিকে দেখেন এখানকার লোকেরা সবাই দাঁড়ায় দাঁড়ায় খায়, কিন্তু আমার না বিরক্ত লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, মানে কেমন যেন, মানে একটা কেমন যেন একটা লাগে। তাই যাই হোক, মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খেতে পারি না, অভ্যাস যেহেতু নেই। আর একটু ভালো করে একটু না বসে খেলে, একটু জমিয়ে না, মানে
খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। তো এদিকে চলে আসলাম, এদিকে এখন জল ছিল এদিকে রাখা, আর তার সাথে এখানে মিষ্টি আছে, আর আছে হলো আইসক্রিম, আর পানের যে কাউন্টার সেটা না নিচে করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ যতগুলো চেয়ার টেবিল আছে সমস্তটা বুক হয়ে গেছে, সবাই কিন্তু চেয়ার টেবিলে বসে খেতেই ভালোবাসে কি, তাই তো? এদিকে সব জেঠি তারপরে জেঠু তার ছেলেমেয়েরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। তো এখানে ওরা সব আনন্দ করছে। তো দেখতে দেখতে আমাদেরও ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো, ভীষণ আজকে মজা করেছি, আর ছবি টবি তো অনেক কিছুই তুলেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তবে বাট কিছু কিছু ছবির ক্লিপ নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আর এদিকে এখন রুমে চলে এসেছি, তো এখন ড্রেস চেঞ্জ করে জাস্ট ঘুমানোর পালা। তো বিয়ের ব্লগগুলো তোমাদের সাথে এতদিন যে শেয়ার করছিলাম এটাই আজকে লাস্ট ছিল। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের সবারই ভালো লেগেছে, সবার অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি। আর বিয়ের পর আমার ফার্স্ট এখানে আসা, সবার সাথে মানে আলাপ পরিচয় হয়ে বেশ ভালো লাগলো, সময়গুলোও বেশ ভালো কেটেছে। আর আবার কবে দেখা হবে না দেখা হবে, কারণ দাদা বৌদিরা তো এখানে থাকে না, দাদা কর্মসূত্রে বাইরে থাকে, পুনেতে থাকে, আর বৌদি থাকে জার্মানিতে। তো যাই হোক, আবার যদি দেখা হয় তো আবার আনন্দ করা হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।